কি গো আজকের মসজিদে আজান হচ্ছে ঈশার সময় বা জোহরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুখে বিড়ি টানতে টানতে মসজিদের সামনে থেকে মাথা নিচু করে চলে যাচ্ছে। একবারও মনের মধ্যে ভয় হলো না যে আল্লাহ আমাকে ডাকছে আমি যাই? ভয় আছে কি গো? আবার মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাও কানে যায় না। আবার মুয়াজ্জিন অ্যালার্ট করছে, কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোনো রেসপন্স নাই, মানে ইমানে প্যারালাইসিস হয়ে গেলে যা হয় তাই। প্যারালাইসিস বোঝেন না? এই হাতটা পড়ে গেছে, জামাই এসছে শ্বশুরকে দেখতে, আব্বা কেমন আছো, তখন হাতটা ধরেছে, এই প্যারালাইসিস হাত। শ্বশুর শুয়ে আছে প্যারালাইসিসে, জামাই এসে হাত ধরে বলছে আব্বা কেমন আছেন। তখন শ্বশুর বলছে বাবা হাত চলে গেছে। কিন্তু মাল যে জন বয়সে কজনের কাঁদিয়েছে হাত দিয়ে, ওটা তো আর জামাই জানে না। কি বুঝলেন? এমনি এমনি কি হাত পড়েছে? সারা জীবন বউকে ঘুষিয়েছে, আর এই হাত দিয়ে তাস খেলেছে, এই হাত দিয়ে সুদের টাকা নিয়েছে, এই হাত দিয়ে মানুষকে ক্ষতি করেছে, আছে না নাই? হাতটা কি আর এমনি এমনি পড়েছে? তো হাত যখন পড়ে যায় ওঠে না, ওটার নাম প্যারালাইসিস। আজান হয়ে গেলে যদি নামাজ পড়তে মন না চায়, ওটা ইমানের মুয়াজ্জিন আবার অ্যালার্ট করছে, শোনো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো প্লিজ, নামাজের দিকে এসো, বারবার বলছে মুয়াজ্জিন। তারপরেও কানে আওয়াজ যাচ্ছে না। আবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, মঙ্গলের দিকে এসো, ভালাইয়ের দিকে এসো। তোমার জীবন যদি সফলতা অর্জন করতে চাও, সাকসেস হতে চাও, তাহলে নামাজের দিকে এসো। সুবহানাল্লাহ বলবেন না? আবার মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এর পরেও জাতি জাগছে না। আবার মুয়াজ্জিন শেষ বলে দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে মহান। ওগো মুসলমান, তুমি আল্লাহর ঘরে এসো, আল্লাহর সঙ্গে দেখা করবে এসো, আল্লাহর সঙ্গে মনের কষ্টটা বলে যাও, তোমার দুঃখটা আল্লাহর সঙ্গে শেয়ার করো, ওই আল্লাহ তোমার বিপদ মুক্ত করে ভাগ্য পাল্টে দেবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরেও সজাগ নাই। আবার মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না বলে না? বলে বলে বলে। আল্লাহ ডাকছে মসজিদের দিকে আর আমরা পালিয়ে যাচ্ছি। কি গো, শুধু পালাচ্ছি নামাজ ছেড়ে। তাই কবি কি বলছে? তোমার জীবনের শ্রেষ্ঠ স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আজ যাবার সুযোগ আছে, সুযোগ আছে। মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? বলে কি বলে না? বলে কি বলে না? যত রকমের গালাগালি সব দাড়িওয়ালা টুপিওয়ালা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্যটা ভালো যে তিনি অনেক আগে মারা গেছে, তা না হলে এই হারামখোরেরা এরা কবে রবীন্দ্রনাথ ঠাকুরকে মৌলবাদী বলে দিত, কি বললেন, জঙ্গি বলে চালিয়ে দিত। তো কবি কি বলছে? কি মনে করে ওই হনুমান,
দাড়ি টুপি দেখলেই তালিবান, কি মনে করে ওই হনুমান। দাড়ি টুপি দেখলেই তালিবান, আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায়। মাথায় পাগড়ি দেখে যদি, ভাই পাই কি পায় না? এই সরে যা, জঙ্গি আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে না ওদের দেখে ভয় করো না, টুপি দাড়ি পাঞ্জাবি সুন্নাহ অনুযায়ী চলবো। সম্মান দেবেন কে? আল্লাহ। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। আবার বোরকা দেখলে কিছু মানুষের চুলকানি অ্যালার্জি আছে না নাই? কি গো, একটা মেয়ে ছেলে সে সবে বিয়ে করেছে, একজন ইমাম সাহেবের স্ত্রী, তিনি ট্রেনে বাসে সফর করছেন, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখেছে। আচ্ছা, একটা মানুষ যদি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখে থাকে, ঢাকা থাকে, তো যে পোশাক পরেছে তার কষ্ট হবে না যে পোশাক পরে নাই তার কষ্ট হবে? গরমটা কার হবে? কথা বলে না? যে পড়েছে তার হবে। যদি তার গার মধ্যে চুলকায়, অ্যালার্জি বার হয়, গার শরীরের চামড়া যদি কিছু হয়ে থাকে, তো যে মোটা কাপড় জড়িয়েছে তার তো গরম হবে, ওর কিছু হয় না, পাশের লোকের চুলকায়। দেখেন নাই কি গো, বোরকা দেখলেই তখন সর্বনাশ, দেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে। শুনে রাখুন মুসলমানেরা, বোরকা একটা নারীকে ছোট করে না, বরং ইসলাম নারীকে বোরকা বা হিজাব পরিয়ে তাকে শিক্ষা ক্ষেত্রে, তাকে সমস্ত রকমের সুযোগ সুবিধা, একটা নারী হিজাব পরে সর্ব জায়গায় ইসলাম এবং সমাজ যেখানে অধিকার দিয়েছে, বোরকা পরে একটা মহিলা যতদূর সম্ভব সে লেখাপড়া শিক্ষা অর্জন করতে পারে, এক্ষেত্রে ইসলাম কোনো বাধা দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আসল সমস্যা কি জানেন? সমস্যা অন্য জায়গায়। সারা ভারতবর্ষের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন উলঙ্গ হয়ে একটা বিশাল মেলায় অংশগ্রহণ করছে, ভাই তোরা উলঙ্গ হচ্ছিস হ না, তোরা লিঙ্গ নাচাতে নাচাতে ঘুরছিস ঘোর না, আমরা তো কেউ আপত্তি করব না, কোন মুসলমান এ বিষয়ে কমেন্টস করবে না, করা মানে অন্য ধর্মকে ছোট করা, আমরা সেটা করব না। কিন্তু উলঙ্গ হলে যে দেশে পাপ নেই সে দেশে তাহলে ঢাকলে অসুবিধা কোথায়? কি বলছি বুঝতে পারছেন না? উলঙ্গ যদি হয়ে ঘুরে যদি সাধু হয়, আমরা তাকে সাধুই বলে মেনে নিই। কি গো, যদি কেউ উলঙ্গ হয়ে মেশিন পার্ট বার করে বলে আমি সাধু, তো ঠিক আছে বাবা, আমি তোমার সাধু বলে মেনে নিচ্ছি। তাহলে তুমি যদি সাধু হতে পারো, একটা মানুষ তাহলে সে পর্দা করে তাহলে সে জঙ্গি হয় কি করে? এই মানসিকতাটা এইভাবে তৈরি করে দেওয়া হয়েছে, এই মানসিকতাটা মিডিয়া তৈরি করেছে। আমাদের সাধারণ হিন্দু ভাইদের কোনো দোষ নাই, সাধারণ মুসলমানদের দোষ নাই। আমি বারবার বলছি, আমাদের মিডিয়াগুলো সন্ত্রাসী ভূমিকা তারা পালন করছে, তারা বোরকা মানেই জঙ্গি। কবি কি বলছে? কবি কি বলছে? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন হয়ে যায় ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমরা হিজাব পরে আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে আমরা আমাদের মেয়েদের, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই যদি আপনার মেয়েকে কম বয়সে বিয়ে দেন, আপনার মেয়েকে যদি স্কুলে না পড়ান, আপনার মেয়েকে যদি কলেজে যেতে আপনি নিষেধ করেন, আপনার মেয়েকে যদি হিজাব সহকারে ইউনিভার্সিটিতে না পড়ান, আপনার মেয়েকে যদি ডাক্তার না বানান, আপনার মেয়েকে যদি একজন গবেষক না বানান, তাহলে আপনি কিন্তু আল্লাহ এবং রাসূলের দেওয়া ধর্ম আপনি পালন করলেন না। ইসলাম কি বলেছে? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে জ্ঞান চর্চা করা, ইলম অর্জন করা, এডুকেশন গ্রহণ করা, এডুকেটেড হওয়া, এটা সুন্নাত নফল না ফরজ? জোরে বলুন।
আপনি বলছেন না বাবা মেয়ে ছেলে পড়ে লাভ নাই, ঘরে থাক। আরে আল্লাহ রাসূলের স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন টিচার। তিনি পর্দার মধ্য থেকে হাজার হাজার হাদিস, তিনি 2210টা হাদিস শুধু আম্মা জান আয়েশাই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তিনি কোরআনের হাফেজা ছিলেন। সাহাবাদের মধ্যে কোনো প্রবলেম সলভ করার জন্য সাহাবারা পর্দার আড়াল থেকে মাসআলা জিজ্ঞাসা করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আজ থেকে 1400 বছর আগে ইসলাম একটা নারীকে সর্বশিক্ষায় শিক্ষিত করার মতো সেই সুযোগ দিয়েছে। আপনি মুসলমান, আপনি জানেন না, আপনি ঠাট্টা করছেন ধর্ম নিয়ে। আর অমুসলমানরা তারা বলছে ইসলাম মেয়েদেরকে খালি বোরকা পরিয়ে বস্তার মধ্যে রাখে, আর বাচ্চাদের খালি বাচ্চা দাও বাচ্চা দাও, কোনো লেখাপড়া শেখায় না। এটা ভুল কথা। ইসলাম একটা নারীকে শিক্ষার অধিকার দিয়েছে পুরুষের পাশাপাশি, তবে পাশাপাশি বসার ব্যাপারে ইসলামের আপত্তি আছে। কি বলছি বুঝতে পারছেন না? যেটা বলে কো এডুকেশন, একই কলেজে পুরুষ আর মহিলা, একই হাই স্কুলে পুরুষ আর মহিলা পাশাপাশি বসবে, একই হাই স্কুলে পুরুষ আর মহিলা, একই প্রাইমারি স্কুলে পুরুষ আর মহিলা বসবে, ইসলাম এই জায়গায় আপত্তি করেছে। ইসলাম এই জায়গায়, ইসলামের আপত্তি এই জায়গায়, পুরুষের হবে আলাদা, মহিলাদের হবে আলাদা। এই রকম শিক্ষা অর্জন করতে পারলে যত খুশি পড়াশোনা করো, ধর্ম নিষেধ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের সঙ্গে মুসলমানদের সঙ্গে সন্ত্রাসের কোনো দূরতম সম্পর্ক নাই। নিরীহ মুসলমানকে ধরে আজকের যেভাবে ফাঁসানো হচ্ছে, মনে রাখবেন আল্লাহর কোরআন আমরা মেনে চলি, দেশের প্রত্যেকটা সংবিধানের কথা আমরা মেনে চলি। তাই আল্লাহ তাআলা 1400 বছর আগে বলেছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানব মণ্ডলীকে হত্যা করলো। এজন্য ইসলাম সবচাইতে বেশি নিন্দা করেছে হত্যা করার ব্যাপারে। বললে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় তরবারি নিয়ে ঘুরতো। একটা নেতা আছে, নাম বলবো না, উনি বামপন্থী ছিল, নামটা বলবো? তন্ময় বাবু, বুড়ো লোক, ও সব বলা মানে ওদের মানে ভাব বেড়ে গেল। তো উনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেদিন বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি রাখতো, তরবারি দিয়ে মানুষকে, হ্যাঁ তরবারি রাখতো, হ্যাঁ রাখতো। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি মুহাম্মদ সাল্লামের কাছে তরবারি ছিল, তবে ওই তরবারি মানুষ খুন করার জন্য না। যেমন আপনি শিখ সম্প্রদায়, তারা হাতে লোহার বালা রাখে না? রাখে না? রাখে। আপনি যদি নেপালে চলে যান, তারাও তরবারি ব্যবহার করে। আপনি যদি চলে যান আমেরিকায়, সেখানে প্রত্যেকের হাতে, প্রত্যেকের বাড়িতে অস্ত্র আছে। বাজারে যেমন টাকা দিয়ে খাবার পাওয়া যায়, আমেরিকায় যে কোনো ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে পারে, কিনতে পারে। ওটা মানুষ খুন করার জন্য না, ওটা ট্র্যাডিশন, ওদের ঐতিহ্য। তো আরবের জমিনে আবু জাহেলের হাতে তরবারি থাকতো, আবু লাহাবের হাতে তরবারি থাকতো, মুহাম্মদ সাল্লামের হাতে তরবারি থাকতো, সমস্ত কুরাইশদের হাতে তরবারি থাকতো। এটা মানুষ খুন করার জন্য না, বরং এটা আত্মরক্ষা করার জন্য। আমি চ্যালেঞ্জ করছি আরো একবার, একজন দাঁড়িয়ে বলুন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে একটাই মানুষকে খুন করেছেন। খালি একজন দাঁড়িয়ে বলুন, ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি আব্দুল্লাহ জুবায়ের দেব, 3 মাসে পেয়ে যাবে। বলুন। জানা থাকলে জিজ্ঞাসা করবেন নাস্তিকদের, মুশরিকদের, যারা ইসলাম বিদ্বেষী, জিজ্ঞাসা করুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষকে খুন করেছেন, নাম বলো। করেছে না, কেন তিনি খুন করতে যাবেন? জীবনে কোন মানুষকে তিনি প্রতিশোধ নেননি। বলে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছিলেন, ওগুলো যুদ্ধ নয়, ওগুলো অমুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অ্যাটাক করেছে, তিনি ডিফেন্স হিসাবে, তিনি তার জাতিকে বাঁচানোর জন্য। যদি পাকিস্তান আর চায়না যদি আমাদের দেশে আক্রমণ করে, তো আমাদের সেনাবাহিনীরা, আমরা ভারতীয়রা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কথা বলে না কি গো? চায়না যদি আমাদের আক্রমণ করে, অরুণাচল প্রদেশ নিয়ে চলে যায়, আর পাকিস্তান যদি আমাদের পাঞ্জাবটা নিয়ে নেয় বা হরিয়ানাটা নিয়ে নেয়, আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আমরাও তাদের অ্যাটাক করব। এই অ্যাটাকটা কিন্তু যুদ্ধ বা চাপিয়ে দেওয়া, মানুষ খুন করার জন্য নয়, এটা আমাদের দেশ রক্ষার জন্য, ডিফেন্স করার জন্য। আল্লাহর নবী মক্কায় 13 বছর মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কার কুরাইশরা ওখানে, আর মদিনার কিছু ইহুদি গোত্র, তারা ষড়যন্ত্র করে কখনো বদরে, কখনো ওহদে,
কখনো হুনাইনে, এই সমস্ত জায়গায় চাপিয়ে দিচ্ছে আল্লাহর নবীর উপরে যুদ্ধ। তারা 500 700 হাজার সৈন্য নিয়ে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে, আয় ময়দানে নেমে আয়, তোমাদেরকে মারবো, তোমাদের শেষ করে দেব। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমি কি করব? আল্লাহ বললেন, নবী তুমি তৈরি হও, তুমি ডিফেন্সের জন্য তৈরি হও, সাহাবাদেরকে ঈমানের পরীক্ষায় বলিয়ান করো, ওদেরকে ময়দানে নামতে বলো। ওরা 1000 এসেছে, তোমাদের হাতে কিচ্ছু নাই, কিছু দরকার নাই, তোমরা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমরা মারবে না, তোমরা কোনোদিন তাদের অত্যাচার করবে না। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, শুনে রাখুন মুসলমানেরা, আল্লাহর নবী নির্দেশ দিতেন বাচ্চাদেরকে হত্যা করবে না। যারা অন্যান্য ধর্মীয় সাধুরা, অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু, তাদেরকে মারবে না, নারীদেরকে নির্যাতন করবে না, গাছ পুড়িয়ে দেবে না, গাছ কেটে দেবে না, মন্দির গির্জা গুরুদুয়ারা এগুলো তোমরা ধ্বংস করবে না। যদি তোমাদের কেউ যুদ্ধের ময়দানে মারতে আসে, তোমাদেরকে আঘাত করে, তোমরা প্রতিহত করবে, এটা ছিল ডিফেন্স। সুতরাং এটা যুদ্ধ বলে না। আল্লাহর নবী কোন মানুষ খুন করেনি, বরং তিনি নির্যাতিত মানুষদেরকে আশ্রয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মসজিদে একজন ইহুদি এসেছেন, এসে পেশাব করা শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদে যখন পেশাব করা শুরু করলো, ওমর ফারুক তরবারি বার করেছে নবীকে, নবীর সামনে ওই নন মুসলিমকে দু টুকরো করে দেবে। নবী বললে, থামো ওমর, থেমে যাও, ও ভুল করে পেশাব করেছে, তুমি জানো না, তুমি তাকে হত্যা করো না, আগে তাকে ধৈর্য ধরো, আগে তাকে দেখতে দাও। পেশাব যখন হয়ে গেল, আপনাদের শালকাজে মসজিদ আছে, জুমার মসজিদ, অথবা বীরভূমের যে কোনো জুমা মসজিদে কোনো একজন মুসলমান যদি এসে মসজিদের গায়ে পেশাব করে, আপনারা পেশাব করার পরে তাকে চা খেতে দেবেন, বিরিয়ানি খাওয়াবেন, কি করবেন? ধস শালাকে মেরে দেবো। আমাদের যা চরিত্র, কি গো? আল্লাহর নবীর মসজিদ যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়, ওই মসজিদে ইহুদি পেশাব করলো। ওমর ফারুক রাগী মানুষ, তরবারি দিয়ে দু টুকরো করবে। নবী বললে, থেমে যাও ওমর, প্রতিশোধ নিও না, কারণ আল্লাহ আমাকে প্রতিশোধ নিতে পাঠায় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছে। পেশাব যখন হয়ে গেল, নবী ডেকে বলল, শোনো, কাজটা কি করলে? এটা কি বাথরুম? এটা কি টয়লেট? এটা সেজদার জায়গা, এমন কাজটা করো না। লোকটা যখন ভুল বুঝতে পারলো, অনুতপ্ত অনুশোচনায় মুহাম্মদ সাল্লামের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিল, আর আল্লাহর নবী তাকে চিরদিনের মতো ক্ষমা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল, তিনি বিশ্ব রাসূল। এবার শেষ করে দিই নাকি? 12:40 হয়ে গেল যে, এবার শেষ করে দিই। কেউ কিছু বলছেন না? বাড়ি যাচ্ছেন, এবার বাড়ি চলে যান, তাহলে আমি আবার যাওয়ার সুযোগ পাই না। যেতে বলে এক বিপদে পড়ে গেছি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে একটা মুসলমান কখনো খুনি হয় না, আর যে খুন করে সে কোনোদিন মুসলমান না। ও খুনি, ওর কোনো ধর্ম নাই। খালি মোচনমানি দিলে মুসলমান হয়ে গেল? কি গো, মোচনমানি দিলে মুসলমান বলে না, গরুর মাংস খেলে মুসলমান বলে না, মাথায় টুপি দিলে মুসলমান বলে না। তাহলে মুসলমানকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার হাত থেকে তার প্রতিবেশীরা, তার মুসলিম ভাইরা নিরাপদ, সেই হলো মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলা হলো নবীকে মুসলমানকে, নবী বলল, সে ব্যক্তি মুমিন না যে ব্যক্তি পেট পর্যন্ত, গলা পর্যন্ত খেলো, আর প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল, ওকে কখনো মুসলমান বলে না। আপনি বিরিয়ানি করেছেন, জামাই এসেছে, মারাত্মক খাবার,
আর পাশে ক্ষুধার্ত ব্যক্তি, রাত্রেবেলা ভাত আছে তরকারি নাই বা দুটো রুটি আছে, বাচ্চারা বলছে মা কি দিয়ে খাবো, কি আর কপালে আছে বাবা ঘুমিয়ে পড়, আর পাশের ঘর থেকে বিরিয়ানি বা বিভিন্ন রকম খাবারের সেন আসছে, আপনি মুসলমান ইমানদার দাবি করতে পারবেন না। এজন্য ইসলাম বলছে তুমি মানুষকে খেতে দাও। তুমি যদি গরিবের পাশে দাঁড়াও, তুমি যদি মানুষকে খেতে দাও, কিয়ামতের দিন জান্নাতে খেতে দেবেন কে? আল্লাহ। কোরআনের মেসেজ আপনাদের কাছে শেয়ার করলাম। ইসলাম সবচাইতে সন্ত্রাস বিরোধী ধর্ম। ইসলাম যদি সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত থাকতো, বিশ্বের 57টা দেশে প্রতিদিন অমুসলমানদেরকে কাটা হতো, কিন্তু না, একটাও অমুসলিমকে ধর্মীয় কারণে কোনোদিন হত্যা করা হয় না, আর ভবিষ্যতে কোনো অমুসলিমকে কোনো মুসলমান ধর্মের জন্য হত্যা করবে না। সুবহানাল্লাহ বলে। শেষ যে মেসেজটা শেয়ার করে চলে যাব সেটা হচ্ছে এই, ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়েছে, ইসলামে সবচাইতে বেশি মর্যাদা পেয়েছে নারীরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন যুগে? যে যুগে মেয়ে হওয়া মানে গলা টিপে মাটির মধ্যে পুঁতে দিয়ে হত্যা করে দিত। নবীজি বললেন না, যদি কোন ব্যক্তি তার 3টি কন্যা সন্তান হয়, 3টি কন্যা সন্তানকে লেখাপড়া শিক্ষা দেবে, দিনদার পরেশগার ও চরিত্রবান এমন কোন সন্তানের সঙ্গে 3টে মেয়েকে বিয়ে দেবে, আমি নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 3 কন্যার পিতা জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? যে যুগে মেয়ে হওয়াটাই অপরাধ, নবী বললেন 3 কন্যার পিতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ পড়ে। যে যুগে মেয়ে হলে বাপের অংশ থেকে মেয়েকে বাপ, সম্পত্তি থেকে বাপ মাহরুম করে দিত, ইসলাম বলছে লিযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ যতটা সম্পত্তি পাবে নারী তার বাপের সম্পত্তিতে পুরুষের অর্ধেক সম্পত্তি পাবে। সুবহানাল্লাহ। আজ থেকে 200 বছর আগে ভারতবর্ষে কোন অমুসলিম মহিলা বাপের সম্পত্তিতে অধিকার পেত না। তারা হাইকোর্টে কেস করলো, মুসলমানরা যদি বাপের সম্পত্তিতে পায় আমরা পাবে না কেন? এখন আবার নতুন করে তাদের সম্পত্তি দেয়া হচ্ছে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। 3 নম্বর হলো, বিয়ের সময় ইসলাম নারীকে পুত্র বা ছেলে বা একজন তার স্বামীকে পছন্দ করার অধিকার ইসলাম দিয়েছে। আপনি আপনার মেয়ের অমাতে মেয়ের প্রেসার ক্রিয়েট করে মেয়ের অপছন্দ কোন ছেলের সঙ্গে বিয়ে দিতে, এটা শুনলে আবার মেয়েরা কতটা কাজে লাগাবে। কি বুঝলেন? তারা জানে তো আমরা পছন্দ করে রেখেছি, আমাদের বয়ফ্রেন্ড তো একদম পুরো রেডি আছে। কি বুঝলেন? সুযোগ সন্ধানী হলে হবে না। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সবচাইতে যে পাত্রটা আপনি চয়েস করবেন, ওটা পয়সাওয়ালা, টাকাওয়ালা, সম্পদশালী এগুলো না। আগে দেখবেন তার মধ্যে দিন আছে কিনা, চরিত্র আছে কিনা। ফার্স্ট বার বিজাতির দিন, দিন ছাড়া, ইসলাম ছাড়া, পরেশগার, মুত্তাকি, তাকওয়াওয়ালা ব্যক্তি ছাড়া যদি আপনার মেয়েকে অন্য কোন পুরুষের সঙ্গে দেন বিয়ে, ওটা বিয়ে হবে না, ওটা আপনার মেয়েটাকে ধরে একজন পয়সাওয়ালার কাছে বিক্রি করে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত বাপ মার জন্য ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময়। ওই সময় যদি ছেলে বা মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে ভুল করেন, জীবনে পস্তে যেতে হবে। এবার ইসলাম এটা বলে আমি শেষ করে দেব। যখন একটা নারী বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার মানে আমরা মুসলমানরা মনে করি আমার একটা কাজের মেয়ে নিয়ে চলে আসলাম। কি গো, বাড়ির শাশুড়িরা বলে জানিস আমার ছেলে বড় হয়ে গেছে রে, গোপ দাড়ি উঠে গেছে, ওর একটা বিয়ে লাগবে। তো সকলে বললো বিয়ে লাগবে কেন? তখন বললো দেখতে পাচ্ছ না আর কতদিন সংসারে কাজ করবো, আমার আর সেই শরীর আছে? এইবার রান্না বান্না, জামা কাপড় কাচা, ঘরের মধ্যে কাজগুলো আমার ছেলের বৌমা এসে করবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একটা নববধূ আপনার ঘরে
কাজের জন্য আসে নাই। একটা পুরুষের যতটা অধিকার আছে একটা স্ত্রীর সংসারে সেই অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন। সেই অধিকারটা বিশ্ব নবী দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে অমানুষের মতো নির্যাতন করতেন না, তাদের দিয়ে সংসারে কাজ করাতেন না। শুধুমাত্র নবীজি দিনের দাওয়াত দিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে বাড়ি ফিরেছেন, এসে দেখছেন রান্না বান্নার কাজ বাকি আছে। বিশ্ব নবী স্ত্রীর উপরে টর্চার করেন নাই। ফিজিক্যাল এন্ড মেন্টাল টর্চার পুরুষের মধ্যে স্বভাব আছে না নাই? নবীজি আয়েশাকে থাপ্পড় মারে নাই, বড় কথা বলে নাই, এখনো বলে নাই যে কেন রান্না হলো না, কখন খাবো, তুমি কি করছিলে বাড়িতে, এমন কথা না বলে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর কাজে রান্নায় সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো বলছেন। কোনদিন বিবিকে রান্না করে খাওয়াতে পারবেন? কি গো, খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ? এটা যদি মেয়েরা একবার শুনে নেয় আপনাদের কিন্তু রান্নার দায়িত্ব ঘাড়ে ফেলে দেবে। কি বুঝলেন? আল্লাহর নবী তারপরে বললেন, তোমরা যেমন খাবে তোমাদের স্ত্রীদেরকে সেইভাবে খাওয়াবে, তোমরা যেমন পোশাক পরবে স্ত্রীদের সেইভাবে পোশাক পরবে। তাহলে একটা মেয়ে বিয়ের পরে বৌমা হয়ে গেল, এরপরে যখন বাচ্চা আসলো তখন আল্লাহ তাআলা নারীর সম্মান আরো একটা ধাপ বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ পড়েন। বাচ্চা হয়ে গেল মানে তিনি মা হয়ে গেলেন, মা হয়ে যাওয়া মানে সম্মান বেড়ে গেল। নবীকে প্রশ্ন করা হয়েছে খেদমত করব কার? নবীজি বললেন তোমার মা। সাহাবারা প্রশ্ন করলেন সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুক, তোমার মা। আবার প্রশ্ন করলো তারপরে কে? নবী বলল তোমার মা। আবার প্রশ্ন করলো তারপরে কে? নবীজি বলল মা। চতুর্থ নম্বরে প্রশ্ন করলো কে? নবীজি বললেন তোমার বাবা। মা হয়ে যাওয়ার পরে ইসলাম নারীর মর্যাদা 3 গুণ বেশি বাড়িয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা আর তোমার বাপ তোমার জন্য তোমার জাহান্নাম তোমার জান্নাত। যদি তাদের অধিকার তুমি আদায় করতে পারো, আল্লাহ বাপ মার কদমের তলায় তোমার জান্নাতটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ, এটা শুনে চলে যান। নারীর মর্যাদা ইসলাম এত বেশি দিয়েছে, বিশেষ করে বাপ এবং মায়ের মর্যাদা সন্তানদের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ কোরআনের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত। এটা আজকের আলোচনার শেষ আয়াত। আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত করেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা জোরে বলেন যাবে না। আল্লাহ ছাড়া কোনো পীরের দরবারে কোনো পীরের কবরে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নিচু করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা শিরক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কেউ বাপের নামে মায়ের নামে কসম করলো সে শিরক করলো, মুশরিক হয়ে গেল। 2 নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা। শেষ কথা বলে দিচ্ছি, আল্লাহ বলছেন আল্লাহর পরেই যাদেরকে সবচাইতে বেশি ইহসান করবে তারা তোমার বাবা মা। সুবহানাল্লাহ বলে। তাই এখনো সময় আছে, যদি বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে ভালো ব্যবহার পেতে চান, আপনার বাড়ির ছোট্ট সন্তানটাকে হাফেজ আলেম মুকাম্মাল না করতে পারেন, অন্তত কোরআনের মক্তব কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে বাপ মার মর্যাদা কি এটা একটু চিনিয়ে দিন। ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার সঙ্গে সবচাইতে সম্মান দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ বলে। কেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। শেষ কি বলছেন আল্লাহ? বাপ অথবা মা দুজনের মধ্যে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, একজন যদি তারা অসুস্থ হয়ে যায়, খবরদার তাদের সঙ্গে তুমি ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা তোমার বাপ মায়ের সাথে বলো। তোমার ব্যবহারে উফফি ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মা যেন তারা উফ এই শব্দটুকু না করে। আর বাবা মা মারা গেলে তাদের জন্য দোয়া করতে হবে কার কাছে? জোরে বলুন।
কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।